আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি যে নিয়ামতগুলো দিয়েছেন সেটা অসংখ্য, যেমনটি তিনি আল কোরআনে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামতগুলো যা তিনি তোমাদের উপর দিয়েছেন যদি সেটা সুমার করতে শুরু করো তাহলে গুণে শেষ করতে পারবে না। আসুন আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। পৃথিবীর মানুষ সামান্য কিছু করার পরেও আমরা তার শুকরিয়া আদায় করি, তাহলে কি আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত না? এত বড় নাফরমান বান্দা হওয়াটা কি আমাদের জন্য উচিত হবে বলে? তাহলে আমাদের করণীয়গুলো একটু একটু চিন্তা করে নেন, জ্ঞান অর্জন করুন, আমল করুন, হালাল হারাম বেছে চলুন। যে ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ফরজ ওয়াজিব করে দিয়েছেন সেগুলো কখনোই ত্যাগ করবেন না। যে আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর হারাম করে দিয়েছেন, গান বাজনা, বাদ্য, নাচ, অশ্লীলতা, মদ পান, জেনা, ব্যভিচার সহ মিথ্যা, দুর্নীতি এবং আরো সব কিছু, আসুন সেগুলোকে আমরা পরিত্যাগ করি। আমরা চেষ্টা করি চিরবিদায় জানাতে তাদেরকে, না বলার জন্য যে কোনো হারাম কাজে সম্পৃক্ত হব না। এটা শুকরিয়ার জন্য জরুরি। কিভাবে আপনি হারামে সম্পৃক্ত হতে পারেন অথচ রব আপনাকে এত নিয়ামত দিয়েছেন? দেখেন, আপনি রবের এত নির্দেশ অমান্য করার পরেও তিনি আপনাকে নিঃশ্বাস টানার তৌফিক দিয়েছেন, আপনাকে ভালো থাকার তৌফিক দিয়েছেন, কিন্তু আপনি ভালো হন আর মন্দই হন, একটা সময় আপনাকে কিন্তু রবের কাছেই চলে যেতে হবে, রবের কাছে চলে যেতে হবে। তখন কিন্তু তিনি আপনার বিচার প্রক্রিয়ার মধ্যে কোনো ধরনের পক্ষপাতিত্ব করবেন না, কোনো ধরনের জুলুমও করবেন না। তিনি অত্যন্ত নিরপেক্ষভাবে আপনার প্রত্যেকটা আমলকে তিনি সামনে নিয়ে আসবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এই কথাটা একটু মনে রাখবেন।